নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে প্রভু জগন্নাথের রথ থেমে গিয়েছিল কেন, এমন কোন ভক্তের জন্য প্রভুর রথ থেমে গিয়েছিল। হাতি এনে সেই রথ টানার চেষ্টা করেছে, কিন্তু 1 ইঞ্চিও এতটুকুও হেলাতে পারেনি। কে সেই ভক্ত যার জন্য প্রভুর রথ থেমে যায়? আসলে জগন্নাথপুরীতে মাধব নামে একজন, তার কিচ্ছু ছিল না, পরনে ছেঁড়া একটা বসন, নোংরা সারা শরীর, শরীরের হাড় বাইরের থেকে গোনা যাবে এই রকম, শুধু চামড়া দিয়ে হাড়গুলো ঢাকা, কিন্তু থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ছোট ছোট ছেলেমেয়েরা তাকে দেখলে তার উপরে পাথর ছোড়ে, পাগল বলে। কেউ তাকে পাগল বলে, কেউ তাকে অপবিত্র বলে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু রাতে যখন সমস্ত ওই গর্ভগৃহ বন্ধ করে পুরোহিতরা চলে যায়, ওই জগন্নাথপুরীর সিঁড়িতেই তার রাত কাটে। প্রভু তার জীবনে কোনো কিছু থাক, খাওয়া থাক, কোনো কিচ্ছু ছিল না, কিন্তু প্রভু জগন্নাথের নাম তার মুখে অনবরত ছিল। সারা দিন শুধু প্রভু জগন্নাথের নাম সে করে যেত। কোনো সময় বাচ্চারা তাকে ঢিলাঢিলি করত, আরে পাগল পাগল বলে, সে কিছু বলতো না। কোনো সময় দিনের বেলায় যখন প্রহরীরা জগন্নাথ প্রভুর মন্দিরে দাঁড়িয়ে থাকে, তখন তাকে নোংরা অপবিত্র, মন্দির অপবিত্র হয়ে যাবে বলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত, তাতেও সে কিছু বলতো না। তার মুখে শুধু অবিরাম জগন্নাথ প্রভুর নাম। হে প্রভু, হে প্রভু, শুধু জগন্নাথ প্রভু আর জগন্নাথ প্রভু। তার জীবনে কোনো কিছু ছিল না, শুধু জগন্নাথ প্রভুই ছিল তার একমাত্র সম্বল। তাকে নোংরা অপবিত্র সবসময় সবাই বলতো, কিন্তু তাতে তার কোনো যায় আসতো না। যখন পুরীর জগন্নাথ সামনে উৎসব, তাই রথ বানানোর কাজ শুরু হয়। সে সারা দিন ওই রথ বানাচ্ছে যারা, তাদের মধ্যে এক কোণায় সে বসে বসে রথ বানানো দেখে। মনে মনে ভাবে প্রভুর কত বড় উৎসব আসছে, আর এই রথেই প্রভু চড়বে, তাই সে রথ বানানোটা দেখতে থাকে। এইভাবে রথ বানাচ্ছে, আজকে এতটুকু, আজকে কালকে অতটুকু করতে করতে পুরো রথ সেজে উঠে, আর সে এক কোণায় বসে দেখে। যখন খাওয়ার জন্য 2-1টা বাড়িতে যায়, বেশিরভাগ বাড়ি তাকে তাড়িয়েই দেয়, আর 2-1টা বাড়ির থেকে যদি নোংরা শুকনো কোনো কিছু তাকে দেয়, সেটা খেয়েই তার জীবনটাকে রেখেছে। এইভাবে পুরো রথ বানানো দেখা পর একদিন সেই উৎসবের দিন চলে আসে, যা জগন্নাথ প্রভু শ্রেষ্ঠ উৎসব, রথযাত্রা। বিদেশ থেকে, নানা দেশ থেকে হাজার হাজার লোকের ভিড়। পাণ্ডা পুরোহিতরা নানা রকম পোশাকে তারা সেজে ওঠে, ভক্তরূপে সেজে ওঠে, যে তারাই হলো প্রধান জগন্নাথ প্রভুর ভক্ত, কারণ তারা মন্দিরে থাকে। এইভাবে রথে যখন জগন্নাথ প্রভুর চারিদিক থেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ একটা আওয়াজ, যেন আকাশ বাতাস বয়ে চলছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। কিন্তু মাধব ওই ভিড়ের মধ্যে, তার ওই অপবিত্র, সবাই তাকে তাড়িয়ে দেয়, তার অত কাছে গিয়ে প্রভুকে সে দেখবে কী করে? সে ভিড়ের মধ্যেই এক জায়গায় দাঁড়িয়ে তার মনের মধ্যে প্রবল ইচ্ছা যে প্রভু জগন্নাথের রশিটা যদি আমি একটু ধরে টানতে পারতাম। শুনেছি এই রশি ধরে টানলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়,
এবং এই পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করার জন্য বারংবার এই গর্ভযন্ত্রণা মৃত্যু যন্ত্রণার থেকে মানুষ রেহাই পায়, চিরমুক্তি পায়। তাই প্রভুর রশিটা যদি আমি ধরতে পারতাম, কিন্তু অত বড় সাহস তার কি আছে? এত ভিড়ের মধ্যে, চারিদিকে জয় জগন্নাথের আওয়াজের মধ্যে, সেও ভিড়ের মধ্যে একটু একটু করে ওই রশির দিকে এগোতে থাকে। শরীরে কিচ্ছু নেই, দুর্বল, পরনে কোনো সেই রকম বস্ত্র নেই, ছিঁড়া ফাটা একটা নোংরা তার পরনে একটা বস্ত্র। সেই ভিড়ের মধ্যে ঠেলা খেতে খেতে কোনো রকমে ওই রশির দিকে এগোতে চায়, কিন্তু অনেক কষ্টে যখন রশির সামনে সে এগিয়ে যায়, তখন রশিটাকে যেই ধরে, অমনি সেই সময় মন্দিরের যে প্রধান প্রহরী, তাদের যে মাথায় তারা পাগড়ি পরা, এর পরনে তাদের পোশাক পরা এবং প্রভু জগন্নাথের রশি ধরার অধিকার তাদের। এই মনোভাবে তারা যখনই দেখে যে যেই নাকি মাধব ওই রশিটাকে ধরতে যায়, অমনি তাকে তাড়াতাড়ি করে বলে যে অপবিত্র, প্রভু জগন্নাথের রশি তুমি ধরতে এসেছ, এই বলে তাকে সজোরে একটা ধাক্কা দেয়। আর সে গিয়ে অনেকটা দূরে একটা পাথরের মধ্যে তার মাথাটা লাগে, সে সেখানে পড়ে যায়, মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। মাধব বেহুশ, তার আর কোনো জ্ঞানই নেই, চোখ বন্ধ করে, এবং তার উপর দিয়ে তাকে পার হয়ে টপকে কেউ কেউ তার গায়ের উপর পা দিয়ে হাজার হাজার মানুষ চলে যায়। কে মাধবের খোঁজ রাখে? একটা অপবিত্র একজন মন্দিরকে অশুদ্ধ হয়ে যাবে, রশি ধরলে রশি অশুদ্ধ হয়ে যাবে, প্রভু জগন্নাথের সমস্ত কিছু পবিত্র, সেগুলো অশুদ্ধ হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, সেই রকম লোকের খোঁজ কে রাখে? হ্যাঁ, একজন রাখে, যে তিলকীনাথ, যে অন্তর্যামী, যে বুঝতে পারে কোন ভক্তের ভিতরে কতটা তার প্রতি টান, কতটা তার প্রতি সে ব্যাকুল, কতটা তার প্রতি তার বিশ্বাস ভক্তি। হ্যাঁ, সেই একমাত্র জানে। সবাই যখন চারিদিকে জয় জগন্নাথ করতে করতে রথের রশি ধরে টানে, রথ আসছে, কিন্তু আস্তে আস্তে হঠাৎ রথ থেমে যায়। রথ যখন থেমে যায়, নানা রকম সবাই তখন শত চেষ্টাতেও রথ হেলাতে পারে না। তখন পাণ্ডা পূজারী প্রত্যেকের মনে হয়, প্রভু নিশ্চয়ই আমাদের দ্বারা কোনো অপরাধ হয়েছে, আমরা কি অপরাধ করেছি প্রভু, কেন আপনার রথ চলছে না? এই এত রথযাত্রায় আপনার রথ কেন থমকে দাঁড়িয়ে আছে? প্রভু, আমাদের দ্বারাই যদি কোনো অপরাধ হয়ে যায়, আপনি আমাদেরকে ক্ষমা করুন। কিন্তু প্রভু তো সেই ভক্তের জন্য দাঁড়িয়ে পড়েছে, যে সেই ভক্ত, যে মাধব, যে প্রভু জগন্নাথ ছাড়া তার জীবনে আর কোনো কিছু তার ছিল না। সে কোথায় শুবে, কোথায় থাকবে, তার কোনো কিচ্ছু নেই, শুধু তার ওই প্রভু জগন্নাথ, আর জগন্নাথ তার জীবনের প্রধান একজনই ছিল, সে হলো প্রভু জগন্নাথ। প্রভু তখন কি করে, রথ যখন থেমে যায়, তখন পাণ্ডা পূজারীরা হাতির ব্যবস্থা করে, যে আমাদের শক্তিতে রথ চলছে না, তার মানে হাতি আনলে হাতির দ্বারা রথ টানতে হবে। হাতি নিয়ে আসে, হাতি নিয়ে রথ টানানোর চেষ্টা করে, কিন্তু হাতিও রথ হেলাতে পারে না। আসলে প্রভুর ইচ্ছা ছাড়া কার ক্ষমতা আছে সেই রথ চলবে? তাই প্রভুর তো ইচ্ছাই নেই, হাতি কেন, কোনো কিছুতেই সেই রথ হেলে না। এদিকে সবাই যখন প্রভুর কাছে মনে মনে ভাবছে নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে আমাদের দ্বারায়, তাই প্রভু রুষ্ট হয়েছে, তখন প্রধান পুরোহিত যে রথের উপরেই ছিল, সে প্রভুর
ধ্যান করতে থাকে। আর বাইরের পূজারি পাণ্ডা তারা কী করে নানা রকম ভগবানের স্তুতি এগুলো করতে থাকে। রথ চলছে না। সবাই ভাবছে নিশ্চয়ই অপরাধ হয়েছে। যখন প্রধান পূজারি ধ্যান করতে বসে চোখ বন্ধ করে প্রভু জগন্নাথ তখন তার ধ্যানের মধ্যে সে বুঝতে পারে যে কে যেন তাকে বলছে। সে আর কেউ না, প্রভু জগন্নাথই তার ধ্যানের মধ্যে বলছে যে আমার ভক্ত পড়ে আছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আর আমার ওই পরম ভক্ত যতক্ষণ আমার রশি না ধরবে ততক্ষণ আমার রথ কোনো মতেই নড়বে না। এই কথা যখন ওই ধ্যানের মধ্যে প্রধান পুরোহিত বুঝতে পারে, পুরোহিতের ধ্যান ভেঙে যায়। আরে কে আছে এখানে ভক্ত, যে প্রভুর পরম ভক্ত সে পড়ে আছে, তার উপর দিয়ে সমস্ত লোক চলে যাচ্ছে। সেই ভক্ত যতক্ষণ রশি না ধরবে ততক্ষণ প্রভুর রথ হেলানোও যাবে না। চলো সবাই সেই ভক্তকে খুঁজি। এদিকে তখন ভক্তকে খুঁজতে বেরিয়ে যায়। চারিদিকে নানান ভিড়ের মধ্যে ভক্ত, কে ভক্ত খুঁজতে খুঁজতে দেখে প্রভু জগন্নাথ ধ্যানের মধ্যে বলে দিয়েছিল মাধব নামে আমার ভক্ত, সে আমার পরম ভক্ত। তাই কে মাধব খুঁজতে খুঁজতে এদিকে মাধব তো অচেতন হয়ে পড়ে আছে। যখন দেখে নোংরা বসন, মাথা দিয়ে রক্ত পড়ছে, অজ্ঞান অবস্থায়, শরীরে তার হাড় ছাড়া কিছু নেই, সে পড়ে আছে, তখন সবাই বুঝতে পারে এই হলো মাধব। ও একে তো আমরা অপবিত্র এবং একে আমরা ঘৃণা করতাম, প্রভু অপবিত্র হয়ে যাবে, মন্দির অপবিত্র হয়ে যাবে বলে বলতাম। আসলে প্রভুর চোখে সেই পরশমণি যাকে আমরা অপবিত্র বলতাম, তাড়াতাড়ি করে প্রধান পুরোহিত তার চোখে মুখে জল ছিটিয়ে এবং সে যখন চোখ মেলে তাকায় দেখে চারিদিকে পুরীর পাণ্ডা পুরোহিতরা। এই দেখে মাধব আরও ভয় পেয়ে যায়। এ কি, এরা তো আমাকে ছুঁড়ে ফেলে দেয়, এরা তো আমাকে ধাক্কাধাক্কি করে, অপবিত্র আমি, নোংরা আমি, কিন্তু এরা আমার চারপাশে, তাহলে এরা কি করবে? তখন ওই প্রধান পুরোহিত বলে, উঠো ভাই, তোমাকে জগন্নাথ প্রভু ডেকেছে, জগন্নাথ প্রভু আদেশ করেছে তুমি যতক্ষণ রশি না ধরবে ততক্ষণ প্রভু চলবে না। বলে কি, এ আমি কি শুনছি? মাধব বলে, আমি কি জীবিত না মৃত, নাকি আমার মৃত্যু হয়ে গেছে, আমি স্বর্গলোকে? বলে না, তোমার মৃত্যু হয়নি, তোমার জন্য প্রভু অপেক্ষা করছে, প্রভুর রথ চলছে না, তুমি তাড়াতাড়ি চলো। মাধবকে তখন পাণ্ডা পূজারীরা, যারা এতদিন তাকে অপবিত্র বলে ধাক্কা দিয়ে তার উপরে ঢিল ছুঁড়ত, তাকে মন্দিরে আসতে বারণ করত, মন্দির অপবিত্র হয়ে যাবে বলে, আজ তারা তাকে ঘাড়ে নিয়ে দুই পাশে লোকের ভিড় ভাগ হয়ে মাঝখানে একটা রাস্তা বের করে দেয়। মাধবকে ঘাড়ে নিয়ে তারা প্রভু রথের সামনে গিয়ে মাধবকে নামিয়ে বলে, প্রভু এই যে আপনার ভক্ত আমরা নিয়ে এসেছি। মাধবকে বলে, তুমি রথ টানো। মাধব যেই রথের রশি ধরে আর অমনি রথ হুড় করে সামনের দিকে এগোতে থাকে। আর সবাই প্রভুর জয় জয়কার দিয়ে উঠে, জয় জগন্নাথ, জয় গোবিন্দ, জয় প্রভু বলে সবাই ধ্বনি দিতে থাকে। আর মাধব নিজে অবাক হয়ে যায়, আমার মতন অপবিত্র একজনকে প্রভু জগন্নাথ ডেকেছে। তারপর রথ টানা পর মাধব যখন প্রভুর রথের সামনে গিয়ে জগন্নাথকে সাষ্টাঙ্গে প্রণাম করে, প্রভু জগন্নাথ মাধবের সেই আত্মাটাকে তার নিজের কাছে নিয়ে নেয়। তাই এটাই হলো প্রভুর, তাকে পতিত পাবন বলা হয়। যে নাকি পতিতকে পাবন করে দেয়, তার কাছে শুদ্ধ অশুদ্ধ নোংরা পরিষ্কারের কি মূল্য?
সে তো জগতের পতি, জগৎ নিয়ন্ত্রণ জগদীশ্বর ভগবান স্বয়ং জগন্নাথ। আর সেই জগন্নাথের চোখে কেউ ছোট কেউ বড় নেই, তার চোখে প্রত্যেকে সমান। প্রভু খালি তার ভিতরের ভক্তিটুকু দেখে। আমরা বাইরের পোশাক দেখে আমরা বুঝি এ ভক্ত এ ভক্ত না, কিন্তু আমাদের এই বোঝাটা আসলে ভুল। আমরা হৃদয়টাকে দেখতে পারি না, প্রভু ভিতরটা দেখে। প্রভু ভিতরটাকে পড়তে পারে, আমরা বাইরেটাকে পড়ে আমরা বিচার করি শুদ্ধ অশুদ্ধ, কিন্তু প্রভু কাছে কে প্রকৃত শুদ্ধ সেটা প্রভুই জানতে পারে। তাই মাধবকে সবাই অপবিত্র বলতো তার বাইরেটা দেখে। মাধবের বস্ত্র ছিল না, তাই ওই এক বস্ত্রেই তার থাকতে হতো। তার কাছে কোনো কিচ্ছু ছিল না, সিঁড়ির মধ্যে তার শুতে হতো রাত্রিরে, ধুলো বালিতে তার বসে দিন প্রভুর নাম জপ করত। তাই তার ভিতরের পবিত্রতাই হলো আসল, যেটা প্রভু, সেই পবিত্রই প্রভু চায়। আর যে প্রকৃত ভক্ত তার ভিতর এইরকমই পবিত্র হয়, আর যেটা একমাত্র প্রভুই চিনতে পারে। তাই বাইরে কাউকে দেখে কে অপবিত্র আর কে পবিত্র এটা বোঝা আমাদের মতন মানুষ আমরা হয়তো ধারণা করে নিই, কিন্তু প্রভুর চোখে পবিত্র অপবিত্র তার হৃদয়টা কতটা পবিত্র প্রভু সেটাই দেখে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।